জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে 29শে এপ্রিল 2025, আর এখন বাজে সকাল 9টা মতো। এখন গেছে ওরা চা আনতে, চাটা খেয়ে ফ্রেশন আপ হবো, ফ্রেশন আপ হয়ে যাবো আর একবার যোগুদাদার কাছে। কালকের ছবিগুলো একদম ভালো আসেনি, মন্দিরের ভেতর থেকে যে যোগুকে দেখা যাচ্ছে সেই ছবিগুলো নিতে পারিনি, এতটা রোদ্দুর ছিল। তো যাবো, দিয়ে তারপরে এসে বিচে একটুখানি থেকে চলে আসবো। আজকে আমাদের রাত্রি 10টা 10 বা এরকম সময় ট্রেন রয়েছে, তো সেই জন্য আজকে আর বেশিক্ষণ কিছু করবো না। আজকে আমি একটু দেরি করে উঠলামও, তার কারণ আজকে আমাদের সিট পড়েছে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাসেরই, কিন্তু ইয়েতে সাইড সিট পড়েছে। এবার সাইড সিট পড়লে সমস্যা হচ্ছে মেয়ে ওপরে ওঠে না, সাইড আপার সাইড লোয়ার পড়েছে। তো ও যেহেতু আমার কাছেই শোবে, আমাকে ঠায় বসে থাকতে হবে, তো সেই জন্য আমি একটু শুয়ে নিলাম। দুপুরবেলাও আমি একটু শুয়ে নেবো, কারণ অতক্ষণ বসে থাকলে তারপরে খুব কোমরে পেন হয়। আর আমরা নামবো কলকাতায় 7টা 10-এ। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এসেছি, আর এরা বিচে গেলে আসতে চায় না। যাই হোক, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। গোপালকে আজকে আপেল দিয়েছি ভোরে। এবার যাবে লাঞ্চ আনতে, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে ট্রলিটা গোছাবো, গুছিয়ে বিকেলে একটু বেরোবো, চা ফা খেয়ে আসবো, ভুজি একটু ম্যাগি খেয়ে আসবো। লাস্টবার বিচের ম্যাগি খেয়ে আসবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। এই সমুদ্রটাকে ছেড়ে যেতে না খুব কষ্ট হয়, কেন জানি না। এটা মানুষের সমস্ত দুঃখের বলো, কষ্ট বলো, সমস্ত কিছু বেশ না হিল করে, হিলিং পয়েন্ট এটা। তো যখনই ছেড়ে যাই তখনই কিরম একটা যেন হয়, আবার আসার একটা অমুক টান কাজ করে। তো আজকে লাস্ট ডে, লাস্ট ইভিনিং ইন সি বিচ। এখন ফটোশ্যুট চলছে বাবা মেয়ের, আমি তুলবো না। আর একবার জগার কাছেও যাবো, ঘুরে আসবো। আর এবছরের মতো লাস্ট, আসছে বছর আবার হবে, জগা যদি চায়, আর জগা নিশ্চয়ই চাইবে। তো চলো আস্তে আস্তে এবার মন্দিরের পথে রওনা হব, তোমাদেরকেও দর্শন করাবো। মন্দির দর্শন করে নাও সবাই। জগার মাথার ওপর অর্ধচন্দ্র উঠেছে। নিচ্ছে না অতটা জুম করে, বাবার ফোনে নিলে নিতে পারে। কৃষ্ণ নাম চলে এসেছি স্টেশন। 10টা 10 ট্রেন, 8:30 বাজে। সব বার করে নিয়েছে, খেলা করছে। তো আসুক ট্রেন, উঠি তারপরে আবার কথা। বাড়িতে তো পৌঁছে গেছি 10টা 15-20-এর মধ্যে। যেটা ট্রেন নামানোর কথা ছিল 7টা 10-এ, সেখানে নামিয়েছে 9:45। তারপরে ধরো সেই রাতে খেয়েছি, কোনো কিছু খাবার নেই, একটুখানি চা খেয়েছিলাম ট্রেনে। তার মধ্যে সাঁতরাগাছি হচ্ছে বিশ্ববিখ্যাত স্টেশন, ভেবলাম নেমে কিছু খাবো, টুরি নিয়ে এলাম। এপারে কিচ্ছু খাবার নেই, টিভিতে হচ্ছে আখের রস, এবার খালি পেটে কে আখের রস খাবে। তাও তোমার দাদাভাই গিয়ে ছাতুর শরবত কিনে নিয়ে এলো, খেলাম। গাড়িতে উঠলাম, উঠে থেকে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি বমি করবো। তো বাড়িতে জাস্ট ঢুকে ছাতুর শরবত, লিকার চা সব বমি হয় বেরিয়ে গেল। শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, স্নান করে আগে একটু ঘুমিয়ে নিলাম। এখন ডিম ফিম ভাজলাম। তো চলো এবার লাঞ্চ করি, ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে কয়েকদিন পরে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় জগন্নাথ।